ফিরে দাও আমার হার। হাত জোর করে বলছি বিহান, এমনটা করবেন না। আমরা অন্যায় করেছি, যা শাস্তি দেওয়ার আমাদের দিন। দূর হও সেখান থেকে। না মা, লাবণ্য কোথাও যাবে না। ছি 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 ছি, এখন এসব কথা ভাবলে আমার ঘৃণা হচ্ছে। এতে ঘৃণা পাবার কি আছে? কত মানুষই তো তাদের সন্তান হয় না বলে সন্তান দত্তক নেয়। তা বলে সেই দত্তক সন্তান কি সারা জীবন সোসাইটিতে অপাঙ্ক্তেয় হয়ে থাকে? লাবুকে আমরা নিজের মতো করে বড় করেছি, ওকে পড়াশুনো শিখিয়েছি, ওকে মানুষ করেছি। ওর একমাত্র পরিচয় ও আমাদের মেয়ে। হ্যাঁ, কথাটা আমরা আপনাদের সত্যিটা লুকিয়ে গেছি, তাই হয়তো আপনাদের আঘাত লাগছে, সেটা স্বাভাবিক, আমি মানছি। কিন্তু কেন কেন সত্যিটা বলে দিই জানেন? কারণ যে সত্যিটাকে আমরা সত্যি বলে মানি না, যেটাকে বিশ্বাস করি না, সেটাকে বলা আর না বলা সমান। সেটা আপনি আপনার পক্ষে যুক্তি সাজাচ্ছেন বলে আপনার কাছে সত্যি মিথ্যে সবকিছু একাকার হয়ে গেছে। আপনার বৌমার বংশ পরিচয় একটাই, ও তরুণ কুমার চক্রবর্তী আর দেবযানী চক্রবর্তীর মেয়ে। না, আপনারা লাবণ্য শুধুমাত্র পালিত মা বাবা। বেয়ান, রক্তের সম্পর্কটাই সব। আমি যে লাবণ্যর মা, আমার এই পরিচয়টা এতদিন বাদে এতটাই ঠুনকো হয়ে গেল। আমার কাছে রক্তের সম্পর্কটাই আসল সম্পর্ক। ঠিক বলেছো মা, তুমি একদম ঠিক বলেছো। মা, বাবা, তোমরা আমার অস্তিত্বটাকে এইভাবে মিথ্যে করে দিলে। বাবা, এত বড় সত্যিটা আমার থেকে গোপন করে গেলে, বাবা লুকিয়ে গেলে আমার থেকে। এটা তো এমন একটা সত্যি যা কখনো লুকিয়ে রাখা যায় না। একদিন না একদিন এই সত্যিটা তো সবার সামনে আসতোই। তখন আমার কি অবস্থা হতো সেটা একবারও ভেবে দেখলে না বাবা? একবার ভেবে দেখলে না তোমরা? তুই অন্তত আমাদের ভুল বুঝিস না মা, তাহলে আমরা একদম শেষ হয়ে যাব, একেবারে শেষ হয়ে যাব। বাবা, আজ যখন এই এত বড় সত্যির উপর থেকে পর্দাটা সরে গেছে, আর কি কি মিথ্যে দিয়ে আমার জীবনটা সাজানো, বাবা বলো, বাবা বলো। আর কোনো মিথ্যে নেই, আর কি করে আমরা কিছু লুকোইনি। আর এরকম না করো না বাবা, এরকম না করো না। তুমি বলো, তোমাকে আজকে বলতেই হবে। কি কি লুকিয়ে রেখেছো তুমি আমার থেকে? কি কি লুকিয়ে রেখেছো? সমস্ত ভয় ভাবনা চিন্তা সব বলে তুমি বলো বাবা, প্লিজ বলে দাও। আচ্ছা, হওয়ার হয়ে যাক, কিন্তু এই মিথ্যে নিয়ে আমি আর বাঁচতে পারবো না বাবা। এই মিথ্যে জীবন বেঁচে থাকাতে কোনো মানেই হয় না বাবা। লাবণ্য, না মা, না, এরকম অলক্ষণের কথা তুই আর কখনো বলবি না মা, কখনো বলবি না। ও মা, বাবা তো কিছু বললো না, তুমি অন্তত বলো। আর কি কি সত্যি লুকোনো বাবা, বলো না মা, প্লিজ বলো না। তোমার দুটো ভাই পড়ি মা, বলো না প্লিজ, বলো না, বলো না প্লিজ। বিশ্বাস কর মা, আর কোনো কথা আমরা লুকোইনি। না বাবা, তোমরা লুকোচ্ছ আরো কোনো কথা। বলো না বাবা, কি লুকোচ্ছ? বলো বাবা, বলো না, বলো। না স্যারজি, আমি যে অমিত রায় নয়, সুন্দরলাল, এই সত্যিটা ম্যাডাম জি এই মুহূর্তে জানতে পারলে ম্যাডাম জিকে আর বাঁচানো যাবে না। এটা আমি এখন ওনাকে জানতে দেবো না, কিছুতেই জানতে দেবো না। কেউ চুপ করে আছো কেন তোমরা? আমি জিজ্ঞেস করছি তো, বলো না বাবা, বলো না, কি লুকিয়ে রেখেছো? বলো না, তোমরা যদি চুপ করে আছো কেন? বলো না কিছু, প্লিজ বলো না। লাবণ্য, বিশ্বাস করো, কেউ কিছু লুকোচ্ছে না। তোমার জীবনে আর কোনো মিথ্যে নেই।
আঙ্কেল প্রথম থেকেই যদি খোলাখুলি আপনারা আমাদের সবকিছু জানাতেন তাহলে আজকে এই ওয়ার্স্ট সিচুয়েশনটা হতো না। বাবা তো আপনার অনেক দিনের বন্ধু, ঠিক আছে আপনি আমাদের ডিরেক্টলি বলতে পারেননি, কিন্তু বাবাকে তো একবার বলতে পারতেন। দেখুন 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 আঙ্কেল, আমরা লাবণ্যকে খুব ভালোবাসি আর সত্যিও খুব ভালো মেয়ে, কিন্তু কিন্তু সত্যিটা জানলে ভালোবাসাটা আর অনেক বেশি খাঁটি হতো, তাই না? সৃজন, ওনারা সত্যি কথাটা বলবেন কি করে? সত্যি কথাটা যদি ওনারা বিয়ের সময় বলে দিতেন তাহলে কি মা অমিত ঠাকুরপোর সাথে লাবণ্যর বিয়ে দিতে রাজি হতো নাকি? তাই তো ভাবি, অতটুকু একটা বাচ্চা মেয়ে, এত বিয়ে দেওয়ার তারা কিসের? আমরা শুধু একটিবার বলেছি যে মেয়েকে আমাদের পছন্দ। মা তড়ি ঘড়ি একবারে বিয়ে দিয়ে দিলেন। তখন যদি একটিবার গুরুদেবকে দিয়ে কুষ্টিটা বিচার করে নিতাম। চুপ করো, দোহাই তোমাদের। এসব খিকুজি কুষ্টি এসব বাদ দিয়ে ওই ছোট বৌমার মুখের দিকে একবার তাকিয়ে দেখো। এতদিন মেয়েটা যাদেরকে বাবা বাবা বলে ভেবে এসছে, জেনে এসছে, আজ হঠাৎ করে সে জানতে পারছে তাদের সঙ্গে ওর রক্তের কোনো সম্পর্ক নেই। ওই মেয়েটার মনে কি ঝড় উঠেছে কেউ তোমরা বুঝতে পারছো না, কেউ না। নাকি বুঝেও না বোঝার ভান করছো? মা শোনো, আমার কথাটা শোনো। দেখো আজকে যা ঘটেছে আমি বুঝতে পারছি, তাদের তোমার বিশ্বাসে অনেক বড় একটা আঘাত লেগেছে, কিন্তু এটা তো বোঝার চেষ্টা করো। দেখো লাবণ্য এত বছর ধরে, এত দিন ধরে আমাদের সাথে তো এক ছাদের তলাতেই রয়েছে, তাই না বলো? ওর বংশ পরিচয়টা হয়তো মিথ্যে হতে পারে, কিন্তু তাই বলে আমরা তো ওকে জেনেছি, বুঝেছি, শুনেছি। একদিনের সেই জানা বোঝা শোনাটা তো মিথ্যে হয়ে যেতে পারে না, বলো? তুমি বলো না। সেজকোকা, এতদিন ধরে যে মানুষটাকে আমরা চিনেছি, জেনেছি, সেই মানুষটাই তো ভুয়ো রে। আমি জানি ছোট খোকা, তুইও মানতে পারছিস না, আমি জানি, তাই না রে? তুই লাবণ্যকে ভালো রাখার জন্য, তোদের সম্পর্কটাকে জোড়া লাগানোর জন্য কত চেষ্টা করছিস, অথচ দেখ সেই লাবণ্য তোকে এইভাবে ঠকিয়েছে। না মা, আমি অমিতকে ঠকাইনি মা। আমি তোমাদের কাউকে ঠকাইনি আমি। এত বছর ধরে তোমরা আমাকে যেমন করে দেখে এসেছো আমি সেই রকমই, আমি একই রকম আছি। এর থেকে এক চুলো বেশি সত্যি বা এক চুলো বেশি মিথ্যে আমার জীবন নেই, আমি এইরকমই গো। চুপ কর লাবণ্য, এই এত কিছুর পর তোর মুখে এইসব কথা মানায় না। সত্যি লাবণ্য, মা তোকে এত ভালোবেসে, এত আদর করে মায়ের পছন্দের সোনার হারটা তোর গলায় পরিয়ে দিল, আর তুই কি করলি রে? তুই তো এই জন্মদিনের পার্টিটা একটা প্রহসন করে ছেড়ে দিবি। মেজ বৌমা একদম ঠিক কথা বলেছে। ওই হার পরার যোগ্যতা তোমার নেই। ফিরিয়ে দাও আমার হার। খবরদার আমাকে মা বলে ডাকবে না। যার নিজের মা বাবার পরিচয় নেই তারা আমাকে মা বলার কোনো অধিকার নেই। বেরিয়ে যাও। যে আমার সঙ্গে প্রতারণা করবে তাকে শাস্তি পেতেই হবে। দূর হয়ে যাও।
না মা, লাবণ্য কোথাও যাবে না। যাবে না? কেন যাবে না? যে মেয়ের বংশ পরিচয় নেই সে যাবে না? ওর একটাই পরিচয়, ও অমিত রায়ের স্ত্রী, টুকটুকের মা। এটাই ওর সব থেকে বড় পরিচয়। আর সেই পরিচয়ের অধিকারেই ও এখানে থাকবে। তুই তুই এই কথা বলছিস অমিত? যার কোনো বংশ পরিচয় নেই, সে কোথায় জন্মেছে, তার মা বাবাকে কিছুই জানি না, সবকিছু গোপন করে তোর সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। আর যদি গুরুদেব আর গার্গী এসে না বলতো তাহলে তো আমরা সত্যিটা জানতেই পারতাম না। আর তুই তুই এই কথা বলছিস? এই সত্যিটা আমার কাছে মূল্যহীন মা। আমার কাছে মা বাবার পরিচয়, বংশ পরিচয় এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। আমি মানছি যে ছেলেমেয়েরা যখন ছোট থাকে তখন মা বাবার পরিচয় ছেলেমেয়েদের পরিচয় হয়, কিন্তু তারপর ছেলেমেয়েরা যখন কাজ করে, নিজের কাজের মাধ্যমে, অ্যাচিভমেন্টের মাধ্যমে তারা তাদের নিজেদের পরিচয় তৈরি করে। যেমন বড়দাভাই মেজদাভাই করেছে, টু সাম এক্সটেন্ট হয়তো আমিও করেছি। কিন্তু লাবণ্যর ক্ষেত্রে সেটা কেন হবে না মা? লাবণ্যর ক্ষেত্রে কেন ওর বংশ পরিচয়টাই বড় হয়ে দাঁড়াবে? কেন লাবণ্যকে নিজের কাজের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করতে দেওয়া হবে না? কেন মা? নিজের পরিচয় তৈরি করতে গেলে অন্য কোথাও গিয়ে তৈরি করুক, আমার বাড়িতে ওর জায়গা হবে না। না মা, লাবণ্য এখানেই থাকবে। ওর এই সংসারের প্রতি, এই বাড়ির প্রতি যা অবদান, ওর পরিচয় যাই হোক না কেন এখানেই থাকবে। ওর সংসারে থাকার অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। বাহ ছোট খোকা বাহ, তুই তোর মায়ের বিপক্ষে গিয়ে একটা বংশ পরিচয়হীনা মেয়ের জন্য সালিশি গাইছিস। আমি এতক্ষণ ভাবছিলাম যে লাবণ্যর আসল পরিচয়টা আমি জানি না, কিন্তু এখন তো দেখছি আমার ছেলেটাকে আমি এতদিন ধরে চিনতে পারি। মা, তুমি আমায় ভুল বুঝছো। তুই আর আমাকে কিছু বোঝাতে আসিস না দয়া করে। তুই যখন চাইছিস যে ও এই বাড়িতে থাকবে, থাকুক। তবে হ্যাঁ, ওকে আর আমি এ বাড়ির সদস্য হিসেবে মানব না। ওকে দুমুঠো অন্ন দেওয়া ছাড়া আর কোনো হিসেবে আমি ওকে ধরবো না। আজ থেকে ওর আমি মুখ দর্শন করতে চাই না। মা, মা শোনো, মা আমার কথাটা শোনো। মা 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 শোনো, মা আমার কথা। মা তুমি যদি আমাকে দূরে ঠেলে দাও তাহলে আমার যে পায়ের তলা থেকে মাটিটাই সরে যাবে। মা মা একবার আমার কথাটা শোনো, শোনো মা। লাবণ্য, লাবণ্য তুমি কেঁদো না, কেঁদো না লাবণ্য। দেখো এই ঘটনাটা এমন হঠাৎ করে হয়ে গেল না, মায়ের মুখে যা এসছে বলে ফেলেছে। তুমি তুমি কেঁদো না। হ্যাঁ রে ছোট, মা যত না কথাটা রাগ করে বলেছে তার থেকে অনেক বেশি কষ্ট পেয়ে বলেছে রে, অনেক বেশি কষ্ট পেয়ে বলেছে। এই কষ্টটা একটু সামলে উঠতে দে, দেখবি দেখবি আবার মা তোকে ঠিক আগের মতো আপন করে নেবে। লাবণ্য, তুমি মায়ের মন পাবে, তুমি এ বাড়িতে বউয়ের যোগ্য মর্যাদা পাবে। আমি তোমাকে সে মর্যাদা ফিরিয়ে দেবো। তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনো হরি
হলো লাবণ্য? তোমার মা এতবার ধরে ফোন করছেন, তুমি ফোনটা কেটে দিচ্ছ কেন? জানো অমিত, বাড়িতে আমার জন্মদিনটা না আমি, বাবা, মা আমরা তিনজনই সেলিব্রেট করতাম। কখনো কোনো আত্মীয় স্বজন আসতো না, আর আমরাও আত্মীয় স্বজনদের সঙ্গে সেরকম একটা যোগাযোগ রাখতাম না। এখন বুঝতে পারছি আমি যাতে সত্যিটা জানতে না পারি তাই সবকিছু থেকে আমাকে আড়লে রাখা হতো। আচ্ছা অমিত, একটা কথা বলো তো আমাকে, আমার জন্মদাত্রী মা, আমার বাবা, তারা কেন আমাকে ছেড়ে চলে গেল? তারা কেন আমাকে ভালোবাসলো না বলো তো? ওরা ভালোবাসেনি তো কি হয়েছে? তোমার মা বাবা যারা তোমাকে বড় করেছেন, মানুষ করেছেন, তারা তো ভালোবাসায় কোনো খামতি রাখেননি। তাহলে তুমি ওদের ওপর অভিমান করে কেন ফোন তুলছো না? অমিত, অমিত একটা সত্যি কথা আমায় বলবে? পৃথিবীতে যদি কেউ আমার পাশে না থাকে, কেউ আমাকে ভালো না বাসে, তুমি আমায় ভালোবাসবে তো? কি হলো অমিত, বলো না, তুমি আমার পাশে থাকবে তো? বল না। আমি এখন কি বলি ম্যাডাম জিকে? আমাকে যে আমার কাজ শেষ হয়ে গেলে চলে যেতে হবে, কিন্তু এখন ম্যাডাম জির যা মানসিক অবস্থা তাতে। কি হলো বলো না অমিত, আমার পাশে থাকবে তো তুমি সারা জীবন? থাকবো, আমি সব সময় তোমার পাশে থাকবো। আমার জন্ম পরিচয় জেনেও থাকবে? আমি তোমায় আগেই বলেছি লাবণ্য, জন্ম নয় কর্মই হলো মানুষের আসল পরিচয়। লাবণ্য, এই জন্য আমি তোমায় বারবার বলছি তুমি তোমার নাচটা শুরু করো, শুরু করো, শুরু করো। দেখবে একদিন এই নাচই তোমাকে শীর্ষে নিয়ে যাবে। এক ডাকে সবাই চিনতে পারবে যে তুমি লাবণ্য রায়। তোমার অন্য কোনো পরিচয়ের প্রয়োজন হবে না। তোমার প্রতিভা, তোমার ট্যালেন্টই হবে একমাত্র পরিচয়। আর আজ যারা তোমার জন্ম পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করছে, তারা প্রত্যেকে তাদের ভুল বুঝতে পারবে। প্রত্যেকে। কি হলো লাবণ্য, আমার কথা তুমি শুনতে পাচ্ছ? তুমি তুমি নাচটা শুরু করবে তো? তুমি পারবে তো লাবণ্য? তুমি তুমি আমি পারবো অমিত, আমি পারবো। তুমি আমার সঙ্গে থাকলে আমি সব পারবো। শুধু তোমার এই হাতটা সব সময় আমার হাতের মধ্যে চাই, ব্যাস। সারা জীবন আমি আপনার সাথে থাকতে পারবো না ম্যাডাম জি, কিন্তু আজ আপনার খুব মন খারাপ। আমি জানি, আমি জানি। তাই আজকের রাতটা আপনি না ঘুমানো পর্যন্ত আমি এ ঘরেই থাকবো। এত রাতে কে কাঁদছে? আওয়াজটা বাগানের দিক থেকে আসছে মনে হচ্ছে। এই যে শুনছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আপনি এখানে বসে কাঁদছেন কেন? কে আপনি? এ কি লাবণ্য, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে? অমিত, আমার খুব কষ্ট হচ্ছে অমিত, খুব কষ্ট হচ্ছে আমার। মনে হচ্ছে আমার গোটা পৃথিবীটা মিথ্যে হয়ে গেছে। কিন্তু অমিত, অমিত তুমি আমার সবসময় সত্যি কথা বলছো তো? বলো। এই আবার কেমন প্রশ্ন? অমিত, প্রশ্নের পিঠে প্রশ্ন করো না, উত্তরটা দাও। অমিত বলো না অমিত, পৃথিবীতে যদি সবাই আমাকে ছেড়ে চলে যায় তাও তুমি আমার পাশে থাকবে তো? বলো না অমিত, তুমি আমার ছেড়ে কখনো কোথাও যাবে না তো?
বলো না অমিত, বলো না, কোনো কোথাও যাবে না তো? লাবণ্য, লাবণ্য, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না, কোনো দিনও না। আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না লাবণ্য। আমি যে তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমি তোমাকে খুব ভালোবাসি লাবণ্য। আমি কি দেখলাম, কি দেখলাম? আমি কি বললাম আমি এক্ষুনি ম্যাডাম জিকে? আমি ম্যাডাম জিকে ভালোবাসি।